হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে খুব সহজে ভীষণ মজার রোল তৈরি করে দেখাবো। এই রোলগুলো কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ আটা। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডো অনেকটাই সফট হয়ে যাবে। এবার অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু, একটি গ্রেট করা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এরপর এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে একটি বড় সাইজের রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এবার প্রথমে তৈরি করে রাখা আলুর পুর রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিব। সম্পূর্ণ রুটির মধ্যে পুর ভালো করে দিয়ে দিয়েছি। এখন রুটিটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। রোল তৈরি হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে আরও কিছুটা লম্বা করে নিব। এবার একটি ছুরি দিয়ে রুটিটাকে রোল আকারে কেটে নিব। সবগুলো রোল সমান আকারে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের রোলগুলোকে কেটে নিতে পারেন। একইভাবে অন্য রুটিটাকে বেলে রোল তৈরি করে নিব। এবার একটি বাটিতে নিয়ে নিব 1/4 কাপ আটা, 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব, তবে খুব বেশি পাতলা করা যাবে না। মিশানো হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন রোলগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি।
এবার প্রথমে আটার ব্যাটারের মধ্যে রোলের একটি পিস নিয়ে এভাবে কোট করে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব। একইভাবে বাকি রোলগুলোকে কোট করে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো রোলের পিস প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, হালকা শক্ত হয়ে আসলে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে রোলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি আটা আলুর এই রোলগুলো। দেখুন রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বিকেলে চায়ের সাথে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।